জানো, অনেকেই ভাবে ক্রিয়েটার মানেই নাকি বিগড়ে যাওয়া সন্তান, যারা একটু ফেম পাওয়ার জন্য সব কিছু করতে পারে। কিন্তু আশ্চর্যের বিষয় কি জানো, এই কথাগুলো বেশিরভাগ তারাই বলে যারা এই জায়গায় আসতে চেয়েছিল কোনো এক সময়, কিন্তু ক্যামেরার সামনে দাঁড়ানোর সাহসটা কোথাও যেন হারিয়ে ফেলেছে। সত্যিটা খুব সোজা, সবাই কিন্তু ক্রিয়েটার হতে পারে না। কারণ এখানে শুধু ভিডিও বানালেই হয় না, এখানে তাদের প্রত্যেক দিন তাদের সহ্য করতে হয়, কখনো জামা কাপড় নিয়ে, কখনো কথা বলার ভঙ্গি নিয়ে, কখনো কন্টেন্ট নিয়ে, তো কখনো তোমার অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলবে। এমন কথাও শুনেছি যেগুলো শুনে কোথাও যেন চোখ ভিজে গেছিল, কিন্তু কাউকে দেখাতে পারিনি। আর একটা কথা বলি, এই যে তোমরা ভিডিওতে দেখছো আমি এখানে পুরো রুমটা ক্লিন করছি, তো দেখো আমাদের মতো যারা ছোট ক্রিয়েটার রয়েছে তাদের একটা রিল শুট করার জন্য প্রথমে 1 ঘন্টা ধরে একটা ব্যাকগ্রাউন্ড সেট করতে হয়, তারপর 2 ঘন্টা ধরে রিল, তারপর আবার সেই জিনিসপত্রগুলো নিজের জায়গায় রাখা। নইলে আমি ঘুমাতেও পারবো না, নইলে আমি পড়তেও পারবো না। একটা 15 সেকেন্ডের রিলের জন্য 4 ঘন্টা খাটতে হয়। হ্যাঁ, তোমরা ঠিকই শুনছো। তো এই জন্য আমাদের একটা ছোট্ট রুমে কাজও করতে হয়, স্বপ্ন দেখতে হয়, তাতে অনেকটা সময় যায়, অনেকটা কষ্ট হলেও কোথাও যেন একটু সুখ তো আছে। বাইরে থেকে দেখলে সবকিছু খুব সহজ লাগে, কিন্তু ভেতর থেকে কতটা যে কঠিন সেটা কেবল ক্রিয়েটাররাই বোঝে। নিজে একবার চেষ্টা করলেই দেখবে তোমরা সব উত্তর পেয়ে যাবে। আর যারা বলে এগুলো দিয়ে কিচ্ছু হবে না, তাদের বলার একটাই, যে আমরা কিন্তু কারোর বোঝা নই, আর কারোর অনুমতিতে আমরা বাঁচছি না। তাই বিগড়ে যাওয়া সন্তান যদি সত্যি হতেই হয়, তাহলে নিজের স্বপ্নের জন্যই হোক না কেন, কারণ জ্বলে জ্বলেই তো তারা ক্লান্ত হয়ে পড়ছে, আর আমরা চুপচাপ ধীরে ধীরে নিজের জায়গাটা তৈরি করে নিচ্ছি।